সকাল সকাল আমরা চলে আসলাম আমাদের লক্ষ্যে এবং কবুতরগুলোকে খাবার দিয়ে দিয়েছি। এখন আপনাদেরকে দেখাবো আমি কি মেডিসিন দিই এই কবুতরকে। আজকে আমি ঠান্ডার ওষুধ দিব কবুতরগুলোকে, কারণ শীত পড়ে গেছে, দেখা যাচ্ছে ঠান্ডার ওষুধ না দিলে ঠান্ডা লেগে গেলে সমস্যা, ভাইরাস লাগতে পারে। আর আজকে আমি ঠান্ডার ওষুধ দিব। এটা হচ্ছে ESB30। এটা দোকানে যে আপনারা নিতে পারবেন, এটার মূল্য হচ্ছে 20 টাকা। ESB30 দিবেন 1 গ্রাম প্রতি লিটার পানিতে। কুসুমিক্স প্লাস, এটা হচ্ছে কুসুমিক্স প্লাস, এটার মূল্য হচ্ছে 19 টাকা। আপনারা এটাও নিতে পারবেন প্রতি লিটারে। এটা 1 গ্রাম, এটা 1 গ্রাম, মানে দুইটা 2 গ্রাম দিয়ে দিবেন। আপনার বাসায় এরকম চামিচ থাকলে ছোট, আপনারা চামিচ দিয়ে দিবেন। হয়তো আপনারা চেষ্টা করবেন যে ওষুধের যে খামগুলো আছে এরকম করে, এটাতে 1 গ্রামের বেশি নেয়। ছোট নাপা যেটা আছে নাপার ইয়েতে নেবেন, তাহলে ওটা 1 গ্রাম নেয়। ওরকমভাবে 1 গ্রাম মেপে দিতে পারবেন। অ্যান্টিবায়োটিক, এটা ভালো কার্যকর, আপনারা ব্যবহার করতে পারেন। এরকমভাবে নিয়ে দিবেন। প্রতি লিটারে 1 গ্রাম, মানে লিটারে 1 গ্রাম দিবেন কুসুমিক্স এবং প্রতি লিটারে দিবেন ESB30। এবং আপনাদের কবুতরে যদি ভালো ঠান্ডা লেগেও যায় তাও এটা আপনারা খাওয়াতে পারবেন। এটা ভালো কার্যকর, ভালো পাবেন, আপনারা খাওয়াতে পারেন। আমরা তো অনেকই মেডিসিন খাওয়াই, আপনাদেরকে এক এক ভিডিওতে এক একটা বলে দিব। আপনারা এটা খাওয়াবেন, ভালো ফলাফল পাবেন। কমেন্টে জানাবেন ভিডিওটা কীরকম লেগেছে। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করবেন, টিকটক থেকে দেখলে টিকটক আইডিটি ফলো করে রাখবেন। ভিডিওটা কীরকম লেগেছে কমেন্টে জানিবেন অবশ্যই। আপনারা নেক্সট ভিডিওতে আরও কিছু ওষুধের ভিডিও পাবেন এবং কবুতরের ভিডিও পাবেন। আপনারা পানি এভাবে মিক্স করবেন, মিক্স হয়ে গেলে দেখবেন এরকম ফেনা ফেনা হয়ে যাবে, যেরকম ফেনা ফেনা হয়ে যাবে, তারপর বুঝতে পারবেন যে হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিব কবুতরগুলাকে। আমার চাপড়িতে তো তাই অনেক পানি লাগে, তাই আমি ফিল্টারে ব্যবহার করি। আপনারা বড় ফিল্টারে ব্যবহার করতে পারেন, আমার ছিল, কারণ আমি ছোটোটাই ইউজ করি, আপনারা করতে পারেন। আপনাদেরকে দেখাবো ফিল্টারের উপকারিতা কি। ফিল্টারে দিলে পানি দেখা যায় নষ্ট কম করে, ময়লা হয় না এবং পানিতে সবসময় গোসল করতে পারে না। কবুতর তো মনে করেন পানি দিলেই গোসল করতে চায়। এ দেখেন পানি দিছি, এখনই খাইবে, পানি খেয়েই তাদের বাচ্চাকে খাওয়াবে। রেসারের বাচ্চা আছে 2টা, ওর নরই খাওয়ায় এখন, কারণ মাঝে আলাদা করে দিয়েছি যেটা নরই খাওয়ায়। কালো রেসার বাচ্চা, রেড চেকার বাচ্চা আছে 2 জোড়া, ওখান থেকে 1 জোড়া খেয়ে ফেলছি, আরেক জোড়া আছে ওইটা বড় করতেছি, ওইটা আপনার সেল দিয়েছি এবং বাকি জোড়াটাও সেল দিয়েছি। আপনারা কমেন্টে জানাবেন মাক্সি জোড়া থেকে একটা মাক্সি বের হয়েছে এবার, এবং একটা সবজি বের হয়েছে। এটা কী জন্য বের হয় আপনারা কমেন্টে জানাবেন। এই যে রেড চেকার যে তার বাচ্চাগুলাকে খাওয়াচ্ছে, এবং ওই যে মাক্সি
আরও কিছু কবুতর আছে যা আপনাদেরকে দেখাবো। এখানে তো মিক্স করা, কারণ এখানে রেচার পালতাম সব, এখন আলাদা করে ফেলছি তো, তাই এখানে সব রাখা। এখানে কিছু কোয়েল পাখি আছে, সকাল সকাল এসে খাবার দিলাম। এই যে ওরা খাবারগুলো নষ্ট করলো, আপনারা এবারে খাবারগুলো নষ্ট করলো। ওদেরকে সব আলাদা করে দিয়েছি। কারণ ওদের রেস্টে দিয়ে দিবে, এখন ঠান্ডা পড়ে গেছে, তাই ওদেরকে রেস্টে দিয়ে দিলাম। এখানে এক পিস আছে সবজি রেসার, আর এক পিস আছে আপনার হেলমেট। এখানে আছে গিরিবাস দুইটাই মাদি, এই জায়গায় মাদি, এটা এই দুটা মাদি, এই যে দুইটা মাদি। এটা জোড়া আছে কারণ বাচ্চাটা বড় হয় নাই, বড় হইলে আমি আলাদা করে দিব। এই পাশেরটা মাদি, পিছনেরটা হচ্ছে নর, মানে ওই দুইটা নর। উপরে তিনটা মাদি আছে। এখন খাবারটি সরিয়ে নিব, সরানোর পর আপনার পানি দিব ওদেরকে, এতে ঠান্ডা ওষুধগুলো পানি দিব। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা কীরকম লেগেছে জানাবেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আর আপনাদেরকে ভিডিও শেষ করার আগে আরেকটা জিনিস দেখাই। এই যে এই নটটা গেলাম জোড়া ছিলই না কোনো সময়, আমার বাসা থেকে জোড়া হয়ই নাই, কিন্তু তার যে আবেগ উনি দেখেন, অন্য আরেকজনের বাচ্চাকে খাওয়াচ্ছে, মানে মাক্সির বাচ্চাকে খাওয়াচ্ছে। কিছুদিন যাবৎ দেখছি, আপনাদেরকে দেখাবো বলে বলে দেখাই না। দেখছেন ওর আবেগ, ওর গোলাম কোনো মাদিই নেই। দেখেন আপনারা বিশ্বাস না হলে, একটা রেড চেকার মাদি আছে। যেটা হচ্ছে ওই রেড চেকার বাচ্চা ফুটেছে, যেটা আমি এখন আলাদা করে দিয়েছি। এই নরের জোড়াটা, কিন্তু ওর কোনো মাদিই নেই, ওর সাথে কোনো কেউ জোড়া দেওয়া হয় না। আমার বাসায় থাকাকালীন আমি যে বাচ্চা থেকে পাল্টাছি তো জোড়া দেওয়া হয় না, কিন্তু উনি এই বাচ্চাকে খাওয়াচ্ছে। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কীরকম লেগেছে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।